আপনার জীবন চলার পথে কখনো কখনো আমাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত নেমে আসলে আমরা হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, আর আল্লাহর প্রতি আমরা ভরসা হারাই ফেলি। এটা কখনো করা যাবে না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। দেখেন, আপনার আমার জীবনে হাজার লক্ষ নিয়ামত আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সেটা আমরা দেখতে পাই না। আমরা যদি একটু অনুধাবন করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা অনুধাবন করি না। হয়তো আপনি একটা দিক থেকে আপনি একটু অসুখী, অথচ হাজার শত দিক থেকে আল্লাহ আপনাকে নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সেগুলো আপনি দেখেন না। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ এবং জিন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, নিয়ামত না? আল্লাহ আপনাকে নেক স্ত্রী দিয়েছেন, নিয়ামত না? নেক সন্তান দিয়েছেন, নিয়ামত না? পরিবারকে হেফাজত করেছেন, নিয়ামত না? দুনিয়ার জীবনে আপনাকে সচ্ছল করেছেন, নিয়ামত না? দুনিয়ার জীবনে আপনাকে ঈমান দিয়েছেন, নিয়ামত না? দুনিয়ার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত হিসাবে আপনাকে আপনার দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সেটা নিয়ামত না? নিয়ামত আর নিয়ামত, জীবনে পরিপূর্ণ নিয়ামত। হতাশ হবেন না, কখনো হতাশ হবেন না, কখনোই হতাশায় ভুগবেন না। আর কখনো অল্পতে কখনো কি হবেন না, ভেঙে পড়বেন না যে আল্লাহ হয়তো আমাকে আর দিবেন না। না না না, ধৈর্য ধারণ করেন, সবর করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ মানে এত দিতে পারেন, এমন দিবেন যেটা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন।